অবশেষে কোটা সংস্কারে রাজি হয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এ মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, আলোচনায় বসলে সমাধান এমন আসা উচিত যাতে একই ইস্যুতে বারবার আন্দোলনের প্রয়োজন না পড়ে। তারা মনে করেন, কোটা রাখলে শুধু হবে না, এর অপব্যবহার যাতে না হয় সেদিকে মনোযোগ দিয়ে নতুন করে সাজাতে হবে। বিস্তারিত সাজেদা সুইটির রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা সংস্কার চেয়ে শুরু এই আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের দাবি ছিল, সরকারি চাকরিতে কোটা সর্বোচ্চ 5% পর্যায়ে নামিয়ে সংসদে নতুন আইন পাস, অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ন্যায্য হারে কোটা প্রদান। কিন্তু শুরুতে কেই বা ভেবেছিল আন্দোলনে এতগুলো প্রাণ ঝরে যাবে, এত কঠিন সময় দেখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার বিকেলে আলোচনার ডাক এলো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন। তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আন্দোলনের সমাধান কেবল আলোচনাতেই সম্ভব। বিক্ষুব্ধ যারাই হোক, আন্দোলন যে ইস্যুতেই হোক, পরস্পরকে আন্তরিকতা নিয়ে বসতে হবে। আলোচনা সমালোচনার মাধ্যমে এটাকে গ্রহণ বর্জন করতে হবে। সেই পরিণতিটা কিভাবে ডিফাইন করলে সবার উপযোগী হবে, স্বার্থ রক্ষা হবে সবার, সেইটা চিন্তা করা দরকার। এখানে কোটা মেধা বলে যে আলোচনাগুলো হচ্ছে আমরা গুলিয়ে ফেলছি, এটা আলোচনা হতে হবে এবং ওপেন আলোচনা। সরকারের একটা সমস্যা হলো, সরকার কোনো কিছু নিয়ে আলোচনা করতে চায় না। এই যে চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে কিন্তু এই আন্দোলনটা আজকে এই রূপ নিয়েছে এবং আদালতের উপরে ছাত্ররা আস্থা পাচ্ছে না যে আদালতে হয়তো সরকার প্রভাব বিস্তার করতে পারবে। তখন তারা চাপ সৃষ্টি করছেন নির্বাহী বিভাগের উপরে। এই কোটার বিষয়টা তো নির্বাহী বিভাগ ঠিক করে, আদালত ঠিক করে না। সভ্য দেশগুলোতে কোটা আছে, থাকবে। তাই বাংলাদেশেও যৌক্তিক কোটা রাখার মন নিয়েই আলোচনায় বসার আহ্বান বিশ্লেষকদের। সেন্সিটিভ আলোচনা, বাট আমরা এটা আলোচনা করতেই পারি। মুক্তিযুদ্ধের সন্তানরা যখন কোটা দেওয়া হলো 98 সালে, তখন কিন্তু এত আপত্তি ছিল না। আপত্তিটা আসলো যখন নাতিপুতির লেভেলে এটা দেওয়া হলো। মুক্তিযুদ্ধের 30% কোটা আছে, পূরণ হয় 9%, এবং বাকিটা চলে যায় কিন্তু মেধা কোটায়। তাহলে ওটা রাখার দরকার কি? তৃণমূল বা প্রান্তিক পর্যায়ের মুক্তিযুদ্ধদের কয়টা বাচ্চা ইউনিভার্সিটিতে আসতেছে, তারা কি কোটার সুবিধা নিতে পারছে কিনা? প্রথম ধরেন আমরা 10%-এ নামিয়ে দিতে পারি, এবং ওই 10% কীভাবে কার্যকর হবে সেটার একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান লাগবে, যেটা ভারতে আছে। এবং এটা টাইম টু টাইম হয়তো রিভিউ হবে, আবার পরিবর্তনও হতে পারে, কিন্তু যুগের দাবি কিংবা সময়ের দাবিটাকে অস্বীকার করা যাবে না। তারা বলছেন, বিরোধী পক্ষ যে কোনো আন্দোলনকে সরকার হটানোর সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইবে। সেটা বিবেচনায় নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দ্রুত কথা বলার মানসিকতা রাখতে হবে সরকারকে। আপনার একটা আন্দোলন ন্যায্য আন্দোলনও যদি হয়, ন্যায্য কথা কেউ বলে, তাকে আপনি ক্যাটাগরাইজ করবেন, কালার করে দেবেন। শিক্ষার্থীরা একটা আন্দোলন করছে, নিজেরা করছে, তাদেরকে পরিচালনা করার মতো কেউ নেই। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন তাদের পিছনে কে আছে, অমুক আছে, তমুক আছে, সে আছে, কিন্তু যখন শুরু হয়েছিল পিছনে কিন্তু কেউ ছিল না। সুতরাং তাদেরকে যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল, এটা সরকারের একটা ব্যর্থতা যে আমরা হ্যান্ডেল করতে পারিনি। যারা এখান থেকে যে আলু পোড়া খাওয়ার যে সুযোগ নিচ্ছেন, সেই সুযোগটা যেন তারা না নিতে পারেন। যৌক্তিকভাবে যদি কোটার সমাধান না হয়, তাহলে এই অযৌক্তিক আন্দোলন বারবার হতে থাকতে পারে, কিংবা আবার আন্দোলনের ডাক আসতে পারে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।